জৈন্তা হিল রিসোর্ট সিলেটের তামাবিলে অবস্থিত অত্যন্ত সুন্দর একটি রিসোর্ট এবং এখানে এভাবেই ঘুম থেকে উঠে বসে বসে বা শুয়ে শুয়ে দূরের মেঘালয়ের সুউচ্চ পাহাড়গুলো দেখে সারাটা দিন শান্তিতে কাটিয়ে দেওয়া যায়। এই জৈন্তা হিল রিসোর্টটি তামাবিল যাওয়ার ঠিক আগে হাতের ডান দিকে। এটি মোটামুটি জৈন্তা হিল রিসোর্টে শুয়ে থাকলে যেভাবে ভিউটা দেখা যাবে তার একটা এরিয়াল শট। পুরো জায়গাটি হচ্ছে একদম পাহাড়ের পাদদেশে। এই ক্লিফসটিতে হচ্ছে রিসোর্টের রুম আর যে ভিউটা, এই ভিউটা একসাথে করে আনার চেষ্টা করেছি। ওই যে দূরে এই দুইটা হচ্ছে পাহাড়, একটু জুম করলাম যাতে ঝর্ণা দুটি ভালোভাবে দেখা যায়। এখানে আসলে অনেকগুলি ঝর্ণা আছে, আমরা প্রায় 4টা পর্যন্ত ঝর্ণা গুনতে পেরেছিলাম। তো এই খোলা জায়গায় ঋদ্ধি ঋষি হেঁটে বেড়াচ্ছে, ওই যে তারা ওই গেটের দিকে যাচ্ছে। আর এই বাম দিক থেকে হচ্ছে এই রিসোর্টের রুমগুলা, এখানে 2 তলায় আমরা ছিলাম এই রুমটাতে। তো এই রুম থেকে শুয়ে শুয়ে জাস্ট ডান দিকে যদি তাকিয়ে থাকা হয় তাহলে হচ্ছে এই মেঘালয়ের পাহাড় আর দূরের ওই ঝর্ণাগুলো দেখা যায়। যদিও জুম না করলে ঝর্ণাগুলো অনেক ছোট মনে হয়, কিন্তু এখানে থেকে যদি নিজের চোখে দেখা যায় তাহলে বোঝা। তারা 2 ভাই ভারতের পাহাড় দেখার জন্য রওনা হয়েছে। এই যে এখান থেকে আরো সুন্দরভাবে দেখা যায়। এই জায়গাটা খুবই সুন্দর। এখানে বসে রাতের বেলা বারবিকিউ কিংবা চা কফির আসর করে এটা দেখা যায়, কিন্তু রাতের বেলা আসলে এখানে যেহেতু লাইট নাই তাই এই অংশগুলো দেখা যায় না। এটা আসলে দিনেই দেখা যায়। একে বলে হচ্ছে বাংলাদেশের লাস্ট এবং এই যে আমি এখন দেখাচ্ছি হচ্ছে বাংলাদেশের শেষ ঘর, যেটা এই বর্ডারে ওই যে পদ্মপুকুর পারে ওই যে একটা ঘর দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে লাস্ট ঘর। লেখাই আছে বাংলাদেশ লাস্ট হাউস, ওইটার গায়ে কাছে গেলে বোঝা যাবে। তো ওই পর্যন্তই মূলত যাওয়া যায়, ওইখানে দাঁড়িয়ে ছবি টবি তোলা যায়, এরপর আর যাওয়া যায় না। এরপর নোম্যান্স ল্যান্ড, তারপর হচ্ছে ভারতের বাউন্ডারি। তারপরে আমরা এখন যাব হচ্ছে বাংলাদেশের লাস্ট হাউস। চলো চলো বাংলাদেশের লাস্ট। এই যে সেই 2টা ঝর্ণা, বারবার যেটার কথা বলি, এখানে আসলে শুয়ে শুয়ে বা খেতে খেতে জৈন্তা হিল রিসোর্টে এই ঝর্ণাগুলি দেখা যায়। এটাই জৈন্তা হিল রিসোর্টের বিশেষত্ব এবং সেই কারণে তারা রুম ভাড়াও অনেক বেশি নেয়। খুব নর্মাল রুম ভাড়া 4000 টাকা নিছে, এসি আছে সেই জন্য, কিন্তু আমার কাছে এটা অনেক বেশি মনে হচ্ছে। শুধুমাত্র এই ভিউজের কারণে তারা রুম ভাড়াটা বেশি নেয়। এটা বাংলাদেশ আর এই হচ্ছে ভারত। এগুলো সব ভারত। ডাউকি শহর, ঝুলন্তা ব্রিজটা ঠিক এইখানে। আমরা অনেক আগে যখন মেঘালয় গেছিলাম তখন আমরা এই বাজারটাতে গিয়ে মানি এক্সচেঞ্জ করছি। ট্রলার ভাড়া করে ঘোরার পালা। ট্রলারে নিয়ে যখন ঘুরছিলাম তখন ট্রলার থেকে দূরে মেঘালয়ের পাহাড়গুলো এই নদী থেকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল, কিন্তু ট্রলারে ঘোরার সময় আমরা একটা বড় ধরনের ধরা খেয়ে গেলাম। সেটা হচ্ছে ট্রলার ভাড়া করলাম 1000 টাকায়, সে আমাদেরকে ভাড়া করে দিল যে সবগুলো স্পট ঘুরাবে, এমনকি ওপার গিয়ে ওখান থেকে একটা অটোতে করে খাসিয়াপল্লির ভিতরে ঘুরাবে। কিন্তু নামার পর শুনি যে আমরা আসলে একটা দালালের খপ্পরে পড়েছিলাম এবং আসলে 1000 টাকায় শুধুমাত্র ট্রলার থেকে এপার ওপার করবে, তারপরে পুরা খরচই নিজেদের। তাই এখানে ট্রলারের সাথে দাম দর করার সময় একটু ক্লিয়ার কথাবার্তা বলে নিতে হবে। নৌকা দিয়ে পার হয়ে এপার এসে সংগ্রামপুঞ্জি খাসিয়াপল্লী দেখতে বেরোলাম অটো ভাড়া করে। সংগ্রামপুঞ্জি খাসিয়াপল্লীর ভিতরে পান বাগানের মধ্যে দিয়ে আসে আর এই চা বাগানটা। এছাড়া যে জমিদার বাড়ির কথা তারা বলে ঘোরাঘুরির সময়, আসলে সেগুলো খাসিয়াদেরই বাড়িঘর। তবে এখানে এই খাসিয়াদের এই দৃষ্টিনন্দন বাড়িঘরগুলো যে কারো মন কাটতে বাধ্য, এবং এই বাড়িঘরগুলো দেখে মনে হয় যে আহা, এরকম যদি একটা বাড়ি থাকতো। তারা অনেক সুন্দর করে মাটি থেকে একটু উঁচুতে বাড়িগুলো তৈরি করে এবং দেখতে অনেক দৃষ্টিনন্দন হয়। খাসিয়াপল্লীর এই সংগ্রামপুঞ্জি গ্রাম থেকে দাঁড়িয়ে ওপারের এই মেঘালয়ের পাহাড়, ঝর্ণা এবং নদী, এই যে সৌন্দর্য,
এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এখানে দাঁড়িয়ে আছি আর সামনে একটা নদী, তার ওপারে সুউচ্চ পাহাড়। এটা একটা অপূর্ব সৌন্দর্য। এখানে মাত্রই আমরা এখানে যখন দাঁড়ায় আছি তখন এই যে এখানে যে ঝুলন্ত ব্রিজ, ঠিক তার উপরে এই যে মেঘের সারি এসে জমা হয়ে গেছে। মেঘালয় এটা অবশ্য নিত্য নৈমিত্তিক বিষয়। এই যে ওইখান থেকে ট্রলার নিয়ে এখানে আসতে হয়। নৌকায় 600 টাকা নেয় রিজার্ভ, আর ট্রলারে এমনিতে লোকালি জনপ্রতি 100 টাকা করে আসা যায়। এসে এখানে নেমে হেঁটে ওই সিঁড়ি বেয়ে ওইখানে উঠলে খাসিয়াপল্লী যাওয়ার অটো ভাড়া 400 টাকা রিজার্ভ, গিয়ে আবার নিয়ে আসে। সেখানে চা বাগান, পান বাগানের ভেতর দিয়ে যায়। আর জমিদার বাড়ি বলে এগুলো, আসলে খাসিয়াদের জাস্ট বাড়ি ঘর, আর কিছুই না। এই হচ্ছে মায়াবী ঝর্ণা। আসলে পুরা এই জায়গাটা হচ্ছে গোয়াইনঘাট উপজেলায়। এই মায়াবী ঝর্ণা, এখন কোনো জল নাই। অনেকে উপরে উঠে জল ধরার চেষ্টা করতেছে, কিন্তু আসলে যখন ঝর্ণাটা পরিপূর্ণ থাকে তখন এই সবগুলো পাথর বেয়ে জল নামে। এই পথটা ধরেই এখন বাংলাদেশি পর্যটকরা এই জাফলং জিরো পয়েন্টে চলে আসে। এই পাশে হচ্ছে বাংলাদেশ আর ওই পাশে হচ্ছে ভারত। আর বাংলাদেশের এই জিরো পয়েন্টের এই পাশের নদীর নামটা কিন্তু হচ্ছে গোয়াইন নদী, আর ওই যে ঝুলন্ত ব্রিজ ওইটার ওই পারে হচ্ছে ভারতের ডাউকি নদী। এই হচ্ছে তামাবিল জিরো পয়েন্ট, অর্থাৎ এটা হচ্ছে ল্যান্ডপোর্ট ভারতের মেঘালয় এবং বাংলাদেশের সিলেটের মধ্যে। এখান দিয়ে টুরিস্টরা মেঘালয়ের শিলং শহর এবং অন্যান্য জায়গায় ঘুরতে যায়। এখন টুরিস্টের চাপ একটু কম, যেহেতু টুরিস্ট ভিসাটা বন্ধ আছে, সেই জন্য এখন এখান দিয়ে মূলত মালামাল পরিবহনই হচ্ছে। মেইনলি হচ্ছে কয়লা, পাথর, এগুলো হচ্ছে মেঘালয়ের উপর দিয়ে বাংলাদেশ সিলেট সীমান্ত হয়ে এখান দিয়ে প্রবেশ। ফেরার সময় এই তামাবিল ল্যান্ডপোর্ট থেকে যখন আমরা জয়েন্টাইল রিসোর্টে ফিরছিলাম, তখন রাস্তার পাশে একটা খোলা মাঠের মধ্যে দিয়ে এই দূরের পাহাড়গুলো অনেক সুন্দর দেখা যাচ্ছিল। তো এরপর আমরা রাতের বেলা এসেছি আবার রিসোর্ট থেকে তামাবিল জিরো পয়েন্টে, মানে যেখানে গাড়িগুলো দাঁড়ায় আর কি, সেখান থেকে অপর পাশে ডাউকি শহরের এই আলোকিত শহর দেখে অনেক ভালো লাগছিল, কারণ এগুলো দেখে মনে হচ্ছিল অনেকটা জোনাকির আলোর মতো জ্বলে। তবে রাতের বেলা এখানে যে প্রচন্ড বাতাস পাওয়া যায় গরমকালে বিশেষত, সেটা আসলে উপভোগ করার মতো। এবং অনেক মানুষই, অনেক কম বয়সী ছেলেপেলে এখানে দাঁড়িয়ে গান গাচ্ছে মনের সুখে, এবং উল্টা পাশের এই আলোকিত শহর উপভোগ করছে, এবং যে বাতাস সেটাকে উপভোগ করছে। এটা হচ্ছে সিলেট জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল। এখানে পড়াশোনা করা যায়, আর এই স্কুলে যারা পড়ে তারা এইরকম ভিউ দেখতে পারে, অনেক সুন্দর। মেইন রোড থেকে এটা তামাবিল সিলেট হাইওয়ে। কত সুন্দর একটা জায়গা, অবিশ্বাস্য সুন্দর এই জায়গা। এটা হচ্ছে লোকাল গাড়িতে আসলে দাঁড়াবে না, সো গাড়ি হায়ার করে আসতে হবে, তাইলেই শুধুমাত্র এখানে দাঁড়িয়ে এরকম দেখা যাবে। এই হচ্ছে শ্রীপুর চা বাগান থেকে মেঘালয়ের পাহাড়গুলোর ভিউ, দেখতে অনেক সুন্দর দেখা যায়। ওই যে ওইখানে মেঘ উড়ে বেড়াচ্ছে দূরে, এই যে এইখানে মেঘ উড়ে বেড়াচ্ছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই ঋদ্ধিও আসছে এই দুর্গম পর্বত পাড়ি দিয়ে। এই সুন্দর জায়গা দেখতে, দূরে ঝর্ণা দেখা যাচ্ছে। শ্রীপুর জিরো পয়েন্ট, এটা অপর পাশে মেঘালয়। এই জায়গাটা দেখে সকল ক্লান্তি ভুলে গেলাম আমরা। খুবই সুন্দর জায়গা, কিন্তু আসতে অনেক কষ্ট হয়েছে, প্রচণ্ড দুর্গম, আসার কোনো ভালো রাস্তা নাই, হেঁটে হেঁটে আসছি।